হিমু, তোমার এই যে চুলগুলো এগুলো যে এত এলোমেলো অগোছালো, সবসময় দেখলে একদম তোমাকে পাগলের মতো লাগে। হ্যাঁ বাবা, কি হয়েছে? আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। এ মামা রাখেন তো একটু। আমার না মনে হয় এখন যাওয়া উচিত, বাবার শরীরটা খারাপ। উচিত মানে কি? এক্ষুনি যাবে? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা তুমি সাবধানে যাও তাহলে। আচ্ছা এটা দাও। এগুলো কেন? এগুলো তোমার, নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অগোছালো। এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমিই নিলাম। হায় রে, তুমিও না পারো। আচ্ছা সাবধানে যাও। এই দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। আবার কি? এটা কি? হেয়ার স্প্রে। এটা আবার কখন কিনলা? ওই যে তোমাকে যখন আসতে বললাম, আমি ওয়েট করছিলাম তখন কিনেছি। আচ্ছা তুমি সাবধানে যাও। হ্যালো হিমো। এত সকাল সকাল কল দিছো কেন? এটা এত সকাল? সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি? 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন, আমি বলেছি তাই। সরি, পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার পারা লাগবে না। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। আরে রাগ করো কেন? আচ্ছা ও ঠিক আছে, আসতেছি আমি। কিরে? কিরে বোমা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। সেই জাদুকরটা কে আমাদেরকে বল। আরে কিছু জিনিস থাক না গোপন। জানিস হিমু, তোকে যদি আগে দেখতাম তাহলে এই গর্তটা প্রেমেই পড়তাম না।